পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু পান না, অর্থাৎ নিজেদের কৃষি জমি নেই, সেই সমস্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই আবেদনপত্রটি কিভাবে পূরণ করব সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটি জায়গা নিখুঁতভাবে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটা দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন আমরা শুরু করি ফর্মটি কিভাবে ফিল আপ করব। দেখুন, প্রথমেই দেওয়া রয়েছে নেম ইন ক্যাপিটাল লেটার। প্রথমে এই ঘরে আপনাদেরকে নিজের নামটা অর্থাৎ আবেদনকারীর নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো সকলকেই বলে রাখি, সম্পূর্ণ ফর্মটি আপনারা ইংরেজি ক্যাপিটাল লেটারে পূরণ করবেন। দেখুন, এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ আবেদনকারীর ঠিকানা সম্পর্কে এখানে বিবরণ দিতে হবে। তো প্রথমে এখানে গ্রাম আছে, নিচে গ্রাম এই ঘরে, তারপরে গ্রাম পঞ্চায়েতের ঘরে নিজের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এখানে পোস্ট অফিস, নিজের ঘরে পোস্ট অফিসের নাম লিখবেন। তারপরে ব্লক, নিজের ব্লকের নাম লিখবেন। পুলিশ স্টেশন অর্থাৎ নিজের থানা এখানে লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে নিজের জেলার নাম লিখবেন এবং শেষে নিজের ঘরটিতে নিজের পিনকোডটি দেবেন। এছাড়াও পরের ঘরে এখানে ডেট অফ বার্থ, নিজের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী যেটি আছে আপনারা সেটি এখানে দেবেন এবং 1/4/2026 অনুযায়ী আপনাদের যে বয়সটি হচ্ছে সেই বয়সটি এখানে উল্লেখ করবেন। এবং এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে আপনারা জেন্ডার মেল ফিমেল আদার্স, অর্থাৎ আপনারা পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এখানে তারপরে কাস্ট অর্থাৎ আপনাদের জাতি, সেখানে যারা জেনারেল এখানে জেনারেলের ঘরে টিক দেবেন। এছাড়াও যারা SC ST বা OBC আছে আপনারা যে যার নিজেদের কাস্ট অনুযায়ী সেখানে টিক দেবেন। পরবর্তী আছে মোবাইল নাম্বার এবং দেখুন এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নম্বর, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটা যুক্ত করা আছে সেই ফোন নাম্বারটা এই ঘরেতে লিখবেন। আমি সিকিউরিটি পারপাসের জন্য এখানে ফোন নাম্বারটি লিখিনি। এবং এরপরে আধার নম্বর ম্যান্ডেটরি, এটা আবশ্যিকভাবে আপনাদেরকে দিতে হবে। এখানে যে আপনাদের 12টি অঙ্কের আধার কার্ডের নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখবেন। আমি সিকিউরিটির জন্য এই ঘরগুলো ফাঁকা রেখেছি। তারপরে এখানে আপনারা, এটি আবশ্যিক নয় তবুও ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এই ঘরে দিয়ে দেবেন। এরপরে আসছে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ ব্যাংকের তথ্য। এখানে বলেছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী যে নামের বানানটি আছে সেটি এখানে উল্লেখ করবেন। এরপরে অ্যাকাউন্ট নম্বরটি দেবেন, এই ঘরটিতে আপনার অ্যাকাউন্টের নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে IFSC নম্বর, এখানে এই ঘরটিতে আপনাদের ব্যাংকের যে IFSC কোড আছে সেই কোডটি বসাবেন। তারপর ব্যাংকের নাম, এখানে আপনারা ব্যাংকের নাম বসাবেন, যার ইউকো ব্যাংক, যার স্টেট ব্যাংক বসাবেন। যে কোনো ব্যাংক আপনাদের যার যেই ব্যাংক সেটি এখানে বসাবেন। এরপরে ব্রাঞ্চের নাম, এখানে আপনারা কোন ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্টটি রয়েছে সেটি উল্লেখ করবেন। তারপরে এখানে দেখুন বলেছে অ্যাকাউন্ট টাইপ, আপনাদের অ্যাকাউন্টটি সেভিংস নাকি কারেন্ট সেটি উল্লেখ করবেন, এখানে টিক দেবেন। এছাড়াও এখানে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ আপনারা কোন ডকুমেন্টটি উল্লেখ করছেন, যে উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক, ফটোসহ ব্যাঙ্ক পাসবই নাকি ক্যান্সেল চেক বা বাতিল চেক, কোনটি আপনারা দেবেন সেটি এখানে টিক দিয়ে দেবেন। এরপরে আসছে নমিনির ঘর। আপনারা এই আবেদনটি পূরণ করার জন্য আপনারা নমিনি হিসাবে যাকে রাখতে চান তার ডিটেলসটা এখানে দিতে হবে। নেম অফ নমিনি, এই ঘরটিতে, এই ফাঁকা ঘরটিতে আপনারা নমিনি যাকে করতে চান তার নামটি উল্লেখ করবেন। তারপরে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর সাথে সম্পর্ক, এখানে যার নমিনি নাম, যার নামটা দিচ্ছেন তার সাথে আবেদনকারীর কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। এবং নমিনিস ফাদার হাজব্যান্ড নেম, নমিনির পিতা অথবা স্বামীর নামটা এই ঘরে, এই সরু ঘরটিতে উল্লেখ করতে হবে। এরপরে জন্ম তারিখ, এখানে নমিনির যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এই হিসাবে দিতে হবে। এবং 1/4/2026 অনুযায়ী আপনাদের যে নমিনি আছে তার বয়সটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে আপনাদের যেটি করতে হবে
সেটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, যেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। এখানে নিজের সই অথবা টিপছাপ দিতে হবে। এখানে আপনারা ডেটটি বসিয়ে দেবেন। এরপর অ্যাকনলেজ যে রিসিপ্টটা আছে, এখানে আপনাদের আর কিছু করার দরকার নেই। এখানে যে রিসিভার অর্থাৎ যিনি নেবেন ফর্মটি, তারা এখানে আপনাকে রিসিপ্ট কপিটা এটা ফেরত দেবে। তারা ডেট বা আপনাদের যে নাম এগুলো বসিয়ে দিয়ে, এর সাথে এই ফর্মটির সাথে আরও যে দুটি সংযুক্তকরণ ফর্ম রয়েছে সেইগুলো ফিল আপ করতে হবে। তো আপনারা দেখে নিন, এখানে সংযোজনী 1 এই ঘরটা, এটা বাংলাতেও দেওয়া আছে আবার ইংরেজিতেও দেওয়া আছে। তো আপনারা চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা করলেই হবে। এখানে দেখুন কি বলেছে, ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য অঘোষণাপত্র অর্থাৎ স্বঘোষণাপত্র, নিজের যে ঘোষণাপত্রটি রয়েছে, এখানে আপনারা আবেদনকারী নিজের নাম লিখবেন, এখানে পিতার নাম লিখবেন, তারপরে গ্রামের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লক, তারপরে থানা, তারপরে জেলার নাম আপনারা উল্লেখ করবেন। এবং এখানে আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু বা অন্যান্য সরকারি সামাজিক প্রকল্পের সাথে যুক্ত থাকেন সেটা টিক দেবেন, অন্য কিছু থাকলে এখানে উল্লেখ করবেন। এবং নিচে এখানে স্থান তারিখ দিয়ে নিজের সইটি এখানে করবেন অথবা টিপসই দেবেন। এর সাথে আরও একটি ফর্ম যুক্ত রয়েছে, সেটা হচ্ছে সংযোজনী এ। একইভাবে এখানেও আপনারা আবেদনকারীর নাম, পিতার নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা এগুলি উল্লেখ করবেন। এবং শেষে এখানে যে ছকটি রয়েছে, এখানে আপনারা নিজেদের আধার নম্বরটি দেবেন। এরপরে আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর যে যুক্তটা রয়েছে, আধারের সঙ্গে যেই মোবাইলটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এরপরে এখানে এই ঘরটিতে ভোটার কার্ডের নম্বরটি আপনারা লিখে দেবেন। তার নিচে এখানে স্থান এবং তারিখ দিয়ে নিজেদের সইটি অবশ্যই এখানে করবেন, সই অথবা টিপসই। এটা বাংলাতেও দেওয়া আছে, একই জিনিস ইংরেজিতেও দেওয়া আছে, আপনারা ইংরেজিটি অথবা বাংলা যে কোনো একটা করলেই হবে। তো এই ছিল আজকে আমাদের যে ভূমিহীন ক্ষেতমজুরদের যে প্রকল্প নিয়ে আসা হয়েছে, যেখানে বছরে 4,000 টাকা আর্থিক সহায়তা পাবে কৃষকরা। সেই ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সম্পূর্ণ বিবরণ দেখালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।